কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে। তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোনো অফিস আদালতে এক পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না, এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্তভাবে লড়বেন। আপনারা যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সঙ্গতি রেখে এই বেতন নির্ধারণ, আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না, কাজেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন। তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা, যে তারা কত ঘন্টা পরিশ্রম করবে, কত ঘন্টা পরিশ্রম করলে ওভারটাইমে কি বেতন দিতে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত। আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সঙ্গতি রেখে তারা বাস করতে পারে, চলতে পারে, তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব। এই বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে হবে। পাশাপাশি আমি যেটা বলেছি, আমরা তো রাজনীতি করার সুবাদে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলি না, আরেকটা বিষয় জানেন কিনা আমি জানি না, আপনারা দেখেন যে সাংবাদিকরা ভালো ভালো প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন, বিগত প্রধানমন্ত্রী, তার হাউসেও কিন্তু সাংবাদিকরা অনেকে বেতন পেত না। সো এই জন্য আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রের আপনার বলে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে, এই গণমাধ্যম কর্মীর একটা ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করবে, সমাজের অনিয়ম অসঙ্গতি মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে। দেখা যায় তাদেরও হাউসগুলো অনেক ক্ষেত্রেই বেতন দেয় না। যিনি বেতন দিতে পারেন না তার পত্রিকা চালানোর দরকার নাই, টেলিভিশন চালানোর দরকার নাই, অনেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে একটা সাইনবোর্ড হিসেবে পত্রিকা খুলে দোকান খুলে রেখেছেন। পত্রিকা মানুষ পড়ে না, টেলিভিশনে দেখে না, নিজেই গান নিজেই নাচেন, এই রকমের কিছু চ্যানেল এবং পত্র পত্রিকা আছে। আমাদের পরিষ্কার কথা যে সাংবাদিক হিসেবেও যারা কাজ করছে তাদেরকেও স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। এবং এই আমাদের ছোট ভাই নাহিদ গতকাল রাতে আমাদের কথা হয়েছে, নিশ্চয়ই এই যে যারা বেতন ভাতা দিচ্ছে না, সাংবাদিকদের সাথে বৈষম্য করছে, সেই সমস্ত হাউসগুলোকে নোটিশ দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়াটাই আমি মনে করি উত্তম সিদ্ধান্ত। কারণ আপনি চালাতে পারছেন না, যারা চালাতে পারছে তারা ফাংশন করুক। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবারও বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের এখানে যথাসময় উপস্থিত হতে পারি নাই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি কথায় জানি না আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পেরেছি, কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, এইখানে তিনটা দাবি বলেছে, সচিবালয়, হাইকোর্ট, পিএসসি, গণভবন ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য আগামী 15 দিনের মধ্যে নিরসন করতে হবে। আমরা এই বিষয়ে একমত হই, তো আমি আসছি যে আপনাদের এই অন্যান্য দপ্তরের ন্যায় বেতন বৈষম্য এবং পদবি নিরসন করতে হবে। তবে আমি ফিক্স দিন বাইদা দেওয়ার পক্ষে না, দিনটা যাই লাগুক তারা, আমরা যেমন বলেছি রাজনীতিবিদ হিসেবে দেখেন আমরা নির্বাচন করব, আমরা ইলেকশন করব, কিন্তু আমরা একটা কথা বলেছি, আমরা নির্বাচনের জন্য অস্থির না। সরকারের কাছে আমরা বেসিক কিছু রিফর্ম চাচ্ছি, দুদককে শক্তিশালী করে কালো টাকা উদ্ধার করুক, দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করুক, একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করুক, বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে, তারপরে নির্বাচন। তার জন্য সময় যাই লাগুক, 6 মাস, 1 বছর কিংবা আরো যদি বেশিও লাগে, আমাদের আপত্তি নাই। ঠিক একইভাবে আপনাদেরকে এটা বলবো যে আপনাদের এই কাজ একমত, এটা করা দরকার, অবশ্যই এটা তো করতে হবে, তো নির্বাহী আদেশেই করবে, কিন্তু সময় তারা যত যদি সময় লাগে 2-4 দিন নিবে, সেটার সাথে খুব বেশি বোধহয় আপনাদেরও দ্বিমত নাই। আর বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে, এটা তো আমরা আগেই দাবি জানিয়েছি, আমি মনে করি যে আমি তো ডাবলের চেয়েও বেশি, বিকজ এটা বাস্তব। 15 সালের পে স্কেল, 15 সালের পর থেকে কোনো জিনিসপত্রের দাম 60 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি হয়েছে, তাহলে বেতন তো আর বাড়ে না। সো বেতন তো অবশ্যই বাড়াতে হবে। এবং এখানে 3 নম্বরে যেটা বলছিলেন, যে সকল কর্মচারীর বাৎসরিক বেতন বৃদ্ধি সেই ধাপে পৌঁছে গেছে, তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে উপরের গ্রেডের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে। অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে, সেটার সাথে আমি পরিপূর্ণ একমত। ধন্যবাদ।